আসসালামু আলাইকুম। সঞ্চয় করার নেশায় নিজের জীবনের শখ আহ্লাদগুলোকে হত্যা করে ফেলবেন না। আপনি হয়তো একটা জায়গায় চাকরি শুরু করেছেন এবং চাকরি শুরু করার পরই আপনি আপনার অফিস কলিগদের বিভিন্ন জনের সঞ্চয়ের প্রভাব প্রতিপত্তি, ধন সম্পত্তির কথা শুনে নিজেকে নিজে মোটিভেট করছেন যে আমিও এই রকমভাবে সঞ্চয় করব এবং সম্পূর্ণ টাকাটা জমিয়ে বা আমি যেটা ইনকাম করছি এটার ম্যাক্সিমামটাই আমি জমিয়ে রেখে সেই রকম সম্পদশালী হয়ে উঠব। এই কারণে আপনি কি করছেন? মন মানসিকতার উপরে এক ধরনের টর্চার করছেন এবং নিজের পরিবারের সময়টাকে আপনি কেড়ে নিয়ে নিজের সকল শখ আহ্লাদগুলোকে হত্যা করে শুধুমাত্র সঞ্চয়ের পিছনে ছুটছেন। তবে একটা কথা মনে রাখবেন, সামর্থ্যের অধিক যদি আপনার সঞ্চয় করার নেশা তৈরি হয়, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে না, বরঞ্চ খারাপই হবে। আপনি যদি অধিক সঞ্চয়ের নেশায় ছুটতে থাকেন, একসময় গিয়ে কিন্তু আপনি মানসিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এবং সব থেকে বড় বিষয় কি জানেন, আপনার ইনকামের চেয়ে যদি সঞ্চয় করার প্রবণতাটা বেশি থাকে, তাহলে কিন্তু আপনি কৃপণতা শুরু করে দিবেন। তার কাছে হয়তো বা অতিরিক্ত সঞ্চয়ের গল্প শুনছেন, তার কেরিয়ার জীবন হয়তো 10 থেকে 15 বছর কেটে গিয়েছে, তার কিন্তু শখের নেশাটাকে সে মেরে ফেলেছে, সে হত্যা করে ফেলেছে। এবং আপনি আপনার কেরিয়ারটা মাত্র শুরু করছেন এবং এখনই যখন আপনার শখের নেশা মেরে ফেলে দিয়ে আপনি যখন সঞ্চয়ের নেশায় ঢুকে পড়ছেন বা অতিরিক্ত আপনি যেটা ইনকাম করছেন এটার থেকে বেশিরভাগ জিনিস আপনি সঞ্চয় করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার শখগুলোকেও নিজে গলা টিপে মেরে ফেলছেন। এই সঞ্চয় জিনিসটা একসময় আপনার এমন নেশা হয়ে দাঁড়াবে, সাধ্যের মধ্যে আপনার শখ পূরণ করার ইচ্ছেগুলো তো মরেই যাবে, তখন আপনার কোন জিনিসগুলো আসবে জানেন? আপনি যখন সঞ্চয়ের নেশায় চলে যাবেন তখন আপনার ঘুষ খাওয়া, সুদ খাওয়া এসবের প্রবণতা বেড়ে যাবে। এটার পরিপ্রেক্ষিতে কি হবে? আপনি তো ইহকাল হারাচ্ছেন, আপনার পরকালটাকেও কিন্তু হারিয়ে ফেলছেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। দেখেন, আপনি অতিরিক্ত সঞ্চয় করে যে চলে যাবেন, এই সঞ্চয়টা কিন্তু আপনি এক বিন্দুও নিজের জন্য খরচ করে যেতে পারবেন না। সারা জীবন কৃপণ করে গুছিয়ে রেখে যাবেন, কিন্তু হয়তো এগুলো নষ্ট করবে কারা? আপনার পরবর্তী প্রজন্ম। তারা ডেফিনেটলি এই টাকাগুলো ধরে রাখতে পারবে। দেখুন, সঞ্চয় অবশ্যই করা উচিত, কিন্তু আপনি যদি মাসে 20,000 টাকা ইনকাম করে থাকেন, এখন আপনি যদি চিন্তা করেন আপনি 19,000 টাকা সঞ্চয় করবেন, তাহলে কি সম্ভব বলেন? এরকম অবাস্তব কিছু তো কখনো কল্পনা করা যাবে না। এতে করে আপনি আপনার নিজের মানসিক দিক থেকে কখনোই শান্তি পাবেন না। আপনি সেভ করুন, সেভ করাটা অবশ্যই জরুরি। মানুষের বিপদ আপদ কখন আসে বলা যায় না, তবে আপনার তো প্রয়োজন নেই আপনার পরবর্তী প্রজন্ম বা আপনার নাতিপুতির জন্য গুছিয়ে রেখে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হয়তো বা আপনি যেটা গুছিয়ে রেখে যাবেন বা যেই সঞ্চয়টা রেখে যাবেন সেটা তাদের ভালো কাজে হয়তো বা ব্যবহার হবে না, তাদের হয়তো বা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এই টাকাগুলো। এটাকে আমরা কেউ জানি। তাই নিজের জীবনটাকে এনজয় করুন, নিজের জীবনটাকে ভালোবাসুন। ভোগ বিলাসিতা করে কাটিয়ে দিন এটা বলছি না, সঞ্চয় অবশ্যই করুন, তবে সেটা একটা পরিমিত পরিমাণে। আপনি যেটা ইনকাম করছেন সেটার হয়তো বা আপনি 50% সঞ্চয় করতে পারেন, আর 50% আপনি আপনার পরিবার বা আপনার নিজের কাছে ব্যবহার করুন। দেখবেন আপনি নিজে অনেক বেশি আত্মতৃপ্তি পাবেন। অন্যের কথা শুনে নিজের জীবনটাকে এইরকমভাবে যান্ত্রিক বানিয়ে ফেলবেন না। এতে করে আপনি নিজেও সুখী থাকবেন না, আপনার পরিবারকেও সুখী রাখতে পারবেন না।